আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের সাথে আমি জয়েন হয়ে গেলাম আমার শাশুড়ির আরেকটা রেসিপি। এইটা হবে কিসের মাইটা, কিসের কি শুটকি? এটা চেপা। আজকে হবে চেপা লাড়া বলে এটা কি, মানে কার অঞ্চলে কি ভাষায় বলে আমাকে প্লিজ একটু কমেন্টে আপনারা জানাবেন। হ্যাঁ, এখন দিয়ে দিলাম কি এটা, তেল। তো এখন হচ্ছে এটা কি মা, রসুন। আচ্ছা, এখন দেওয়া হবে রসুন। পাঁচটা, দুইটা শুটকিতে পাঁচটা। আচ্ছা, দুইটা শুটকিতে 5টা রসুন। রসুনটা নেড়ে লাল করে নেওয়া হচ্ছে। বাদামি কালার হলো। এই শুটকিটা মনে হয় অনলাইন থেকে আনা হয়েছে না? জি। শুটকির সাইজগুলা কি বড়! আসলে আমরা হাতে, মানে আমাদের আশেপাশে থেকে যে আমরা শুটকিগুলা কিনি আসলে এইভাবে পাই না, কিন্তু এগুলো তো চিটাগংয়ের একটা পেজ থেকে আনা হয়েছে। তো বড় বড় শুটকি পাইছি আমরা। প্রথমে তো ভাবছিলাম যে ওইভাবে মনে হয় ভালো, মানে ভালো শুটকি পাবো না। তো আলহামদুলিল্লাহ ভালো শুটকি পাইছি আমরা। এটা কি হয়েছে মা? আর একটু আসবে, লাল করতে হবে রসুনটা। তো এখানে কতটুকু পেঁয়াজ আছে মা? দুইটা শুটকিতে হাফ কেজি। হাফ কেজি, দুইটা শুটকিতে হাফ কেজি পেঁয়াজ। আর এখানে পরিমাণ কি রকম আছে মা, একটু বলেন। 1 চামচ হলুদ, আচ্ছা, 2 চামচ ধনে গুঁড়া, 2 চামচ শুকনো লঙ্কা, আচ্ছা, আর লবণ 1.5 চামচ। তারপরে পরিমাণে মানে যার যার স্বাদ মতো লবণ নিয়ে নেবে। রসুনটা বাদামি হয়ে গেছে না? এবার আমরা পেঁয়াজ ছাড়বো। আচ্ছা, পেঁয়াজটা ছাড়লাম। মা আপনি রান্নাটা শিখছেন কার কাছ থেকে? আমার শাশুড়ি। বুঝে মনে হয় অনেক অনেক ভালো ভালো রান্না জানতো না? জি, আগের দিন অনেক ভালো ভালো রান্না করতে। সবগুলো পরে দেবো, লবণ দিবি। এখন লবণ না? লবণ দিয়ে আর বাকি মশলা কখন দিবেন? একটু পরে। লবণটা কিসের জন্য, মানে মানে ভালো সিদ্ধ হবে, সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা ভালো সিদ্ধ হবে অল্প সময়ে এর জন্য। তো আপনাদের সাথে মানে এটা আমি শেয়ার করতেছি, মানে আমি আমার মানে রান্না আসলে আমি ওইভাবে করি না, আমার শাশুড়ি রান্না করে। তো এইটা আসলে আমার মানে একটা সিক্রেট একটা রান্না, মানে কি বলে, চাপার লাড়া না মা? চাপার লাড়া, মানে চাপা শুটকির লাড়া। এটা আমার শ্বশুর অনেক পছন্দের একটা খাবার, যে কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি। লবণ দেওয়া একটু পানি ছাড়লো, পেঁয়াজটা সেদ্ধ হতে সময় কম লাগবে। তো এইগুলা কিন্তু আমাদের হাতের শস্য, মানে এগুলো ভাঙাইছে আর কি। এটা হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো আমাদের মানে নিজেদের হাতে। হ্যাঁ হ্যাঁ, নিজেদের হাতের, মানে বাড়িতে সব কিছু ইয়া করে আর কি। কাঁচামরিচ আমাদের গাছে। কাঁচামরিচটাও গাছের না? শুধু শুটকিটা বাহিরের, মানে শুটকিটা শুধু আমরা বানাই না, মানে আমার শাশুড়ি এটাও বানাইতে পারে। তো একটু অনেক প্রসেসিং আছে, তো যে কারণে ওভাবে আমাদের বানানো হয় না। তো এখন কি মরিচ না মা? কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচ। মানে এটা যখন একটু লেটাই গেছে তারপরে এটা হচ্ছে আপনি কাঁচামরিচ দিয়ে দিচ্ছেন, পানি ছাড়া দিচ্ছে, সিদ্ধ হচ্ছে, তারপরে দিচ্ছেন এটা। আচ্ছা, চাপা শুটকি এটা কি এইভাবে দিয়ে দিবেন, আস্ত দিয়ে দিবেন? আচ্ছা, দিয়ে দেন। আসলে কি এই নাড়াচাড়ার মধ্যে একটা প্রসেসিংও লাগে, যেটা আসলে সবার হয় না। মা কি সুন্দরভাবে নাড়াচাড়া দিতেছে, নিচে ধরতেছে না, মানে যতটুকু লাগতেছে এটা ততটুকুই দেওয়া হচ্ছে নাড়াচাড়া। তো আসলে এই চাপার যে লাড়াটা, এইটাতে আসলে মানে ধবধবাই জাল, আসলে কে কোন ভাষায় বলেন জানি না। তো আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বলি ধাওয়া জাল বা ধবধবাই জাল, অতিরিক্ত জাল, আসলে আমরা এইভাবেই বলি। তো কে কোন ভাষায় বলেন আমার মানে জানা নেই, আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা মানে কে কোনভাবে বলেন, ধাওয়া জাল না কি জাল বলেন, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এটা একটু মানে এইভাবে একটু আস্তে আস্তে জাল দিলে মানে এটা মানে ভালো হয় আর কি, সেদ্ধ হয়, মানে একটা পাকটাও ভালো আসে, মানে খাবারটা অনেক মজা লাগে আর কি আস্তে আস্তে মানে রান্না করলে এটা। আর এটা যদি তাড়াতাড়ি রান্না করে মানে এটা টেস্ট ওইভাবে পাওয়া যায় না। অল্প আস্তে রান্না করা লাগে। আচ্ছা,
কি মশলাগুলো দিয়ে দিবেন? হুম, আচ্ছা। হলুদ গুঁড়া হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া এখানে 1 কাপ ছিল না, মানে সরি 1 চামচ ছিল। 1 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ, 2 চামচ, ধনে গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 2 চামচ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন, আমার ভিডিওতে আছে। এটা মিশিয়ে নিতেছে। আসলে মা শিখছে এটা মার শাশুড়ির কাছ থেকে, আমি আবার মার কাছ থেকে শিখে নিতেছি। আপনারা আবার মানে এই ভিডিওর মাধ্যমে আবার আপনারা শিখে নেবেন। আসলে একজনের মাছ মানে একজনের মাছ থেকে আরেকজনের শেখা, এটাই তো। কেউ তো আর মানে একদম অতীত থেকে শিখা আসে না। তো এখন মানে এটা প্রায় হয়ে গেছে না মা, না আরো সময় লাগবে? তো এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে একদম কালারটা একটু মানে কি বলে, মানে কি কালার হবে এটা? অনেক কড়া ভাবে করলে বেশি টেস্ট হয়। মানে টেস্ট হয় বুঝতেছি, মানে এটা কি বাদামি বাদামি হবে আরো, নাকি একদম কালো কালো হয়ে যাবে? কালো কালো হয়। এখন আর কি এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, বন্ধ করলে নিচে ধরে যাবে, আর ধরলে খাবারটা নষ্ট হয়ে যাবে, আর টেস্টও হবে না ওই রকম। তো এটা মানে হয়ে গেছে, এখন এটা মা নামিয়ে নিবে। মোটামুটি পানি না, মানে একদম পুরোপুরি হয়ে গেছে না? দেখছেন কি সুন্দর একটা কালার আসছে, মানে দেখে মনে হইতেছে যে আমি এখনই ভাত নিয়ে বসি আর খেয়ে নিই। সাদা ভাত, সাদা ভাতের সাথে খাইতে অনেক মজা লাগবে। এই খাবারটা না ফ্রিজে রেখে মানে খাইতে হয়, এটা বাইরে থাকলে অত মানে ভালো থাকে না। মানে শীতের দিনে ভালো থাকবে, গরমের দিনে এটা মানে একটু ভালো থাকবে না। পেঁয়াজ মানে গরম, খাবারটা নষ্ট হয়ে যাবে, যে কারণে আর কি ফ্রিজে রেখে খাওয়া ভালো। আর এটা আমরা বক্সে সংরক্ষণ করতেছি, কারণ বক্সে রাখলে কি হয়, ফ্রিজের গন্ধটাও আসবে না, আর হচ্ছে মানে অনেকদিন খাওয়া যাবে, মানে 1 সপ্তাহের মতো খাওয়া যাবে। 1 সপ্তাহ না, মানে ভালো থাকবে এটা 1 1 সপ্তাহ। সপ্তাহ পুরো ভালো থাকবে। তো এই যে এটা রেডি হয়ে গেল, মানে আমার শাশুড়ি হাতের চ্যাপা শুটকির লাড়া। তো এটা মানে আপনারা লাড়া বলেন এটাকে, না কি বলেন, আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি একটু মানে জানতে চাই। মানে আপনারা আমার সাথে একটু শেয়ার করেন, আপনাদের সাথে আমি একটু এগুলো শেয়ার করি, মানে এইগুলো আসলে ভালো লাগে, মানে আমিও জানতেছি আপনারাও জানতেছেন। ঠিক আছে, মানে এটা আমি এখন ভাত দিয়ে খাবো, ওই পর্যন্ত আর যাচ্ছি না ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, যে কারণে এই পর্যন্ত আরেকদিন দেখাবো আমরা ভাত দিয়ে খাইতেছি, কে কীভাবে খাইতেছি এগুলো আসলে একদিন দেখাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।